আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে শীতের সকালে শীতের যে একটা অবস্থা, যে তীব্র কুয়াশা, এই জিনিসটাই আমি দেখানোর জন্য চেষ্টা করতেছি আজকে। তো প্রচণ্ড কুয়াশা, প্রচণ্ড প্রচণ্ড মানে আজকে মনে হয় সেরা কুয়াশা পড়ছে সিলেটে। তো এখন বাজে মেবি আপনারা দেখতে পাচ্ছেন 7:30 বাজে। তো 7:30টার সময় এই যে দেখতে পাচ্ছেন 7:30, কি পরিমাণ কুয়াশা পড়েছে। কুয়াশা তো পড়বেই, শীতের সিজন। তো আরেকটা জিনিস কি, যত বেশি কিন্তু কুয়াশা পড়বে তত কিন্তু শীত কম লাগবে। এটা কিন্তু জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা। কুয়াশা কিন্তু যত বেশি পড়বে শীত কিন্তু অতটা বেশি হবে। আপনার শীত বেশি হবে তখন যখন কুয়াশা কম পড়বে। কুয়াশা যদি কম পড়ে তাহলে কিন্তু শীত, আপনার ঠান্ডা বেশি লাগবে বেশি। কুয়াশা বেশি পড়লে কিন্তু আমার ঠান্ডা লাগে না। আমি এক সুন্দর শীতের সকালে আমার হেলমেট কিছুক্ষণ পর করে গোল হয়ে আসতেছে। সামনে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। আপনি শুধু লাইট, একটা ছোট লাইট যদি দেয়, ওই লাইটটা ছাড়া আর কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। এরকম সময় কিন্তু যারা বাইক চালায় তারা কিন্তু খুব সতর্কতার সহিত বাইক চালানো উচিত। আর দ্বিতীয়ত হচ্ছে, এরকম সিচুয়েশনে কিন্তু যথেষ্ট অ্যাক্সিডেন্ট হয় এবং এই সকালবেলা কিন্তু অ্যাক্সিডেন্টের একটা ভাবও থাকে বেশি। তো সব দিক মিলিয়ে আমাদেরকে একটু সচেতনভাবে চলাচল করতে হবে। তো আজকে সকালবেলা এটা দেখেন কিছুই দেখা যায় না, শুধু একটু লাইটের আবার যদি দেখা যায় সারা রাস্তা কিন্তু ভিজে আছে, কুয়াশায় ভিজে আছে। তো আমি তো অবস্থা খারাপ দেখা যাচ্ছে, হেডলাইট তো জ্বালাইতেই হবে। আমি ফগ লাইট জ্বালিয়ে দিলাম, আমার সাইকেলে ফগ লাইট লাগিয়েছি, চালাতাম। তো ফগ লাইটও জ্বালিয়ে দিলাম, দেখা যাচ্ছে না, কিছুই দেখা যাচ্ছে না। খুবই কষ্ট করে চালাচ্ছি। একরকম দুদিকে দেখেন হাওর অঞ্চল, তারপরেও কিন্তু কিছুই দেখা যাচ্ছে না দুদিকে। আমি দেখাতে পারতেছি কিনা জানি না, দুদিকে কিন্তু হাওর অঞ্চল, কিছুই দেখা যাচ্ছে না। আমার এক হাত একদম জমে গেছে এমন অবস্থা। তো এইরকম পরিস্থিতিতে কিন্তু আপনারা সবসময় সামনে নেবেন নিজেকে এবং গতির সীমা কিন্তু সবসময় কন্ট্রোলের মধ্যে রাখবেন। যেহেতু এটা সাইকেল, ভেহিকেলের বিষয়ে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করেই চলা উচিত। কারণ হচ্ছে আপনার ভেহিকেল কিন্তু সবসময় কিন্তু এই যে দেখেন এইগুলার কিন্তু কোনো অবস্থা খারাপ। এই যে অটো, টমটম, রিক্সা বা মাঝে মধ্যে দেখবেন যে আপনি কিছু ঠেলা গাড়ি আছে, এগুলি চলতেছে। এগুলি দেখবেন আপনার হঠাৎ করে দেখবেন আপনার সামনে উঠছে, তখন আপনি কিন্তু ব্রেক কন্ট্রোল না করতে পারলে কিন্তু মারাত্মক একটা দুর্ঘটনার সম্ভাবনা থাকে। আর শীতকালের দুর্ঘটনা তো বুঝতেছেন কিরকম হয়। আর এটা আসলে কুয়াশাটা কিন্তু সবসময় থাকে না, ধীরে ধীরে কিন্তু কেটে যায়। আর এটা কেটে দেওয়াটা স্বাভাবিক, এটা কিন্তু রামডেম থাকে না। দেখবেন যে 10টা-11টার দিকে ধীরে কেটে গেছে। তবে সূর্য না ওঠার সম্ভাবনা বেশি, মানে সূর্যের যে তাপটা, সূর্য থেকে উঠবেই, বাট তাপটা কুয়াশাটা ভেদ করে ভিতরে আসলে আসতে পারবে। এবার এই অবস্থায় কিন্তু প্রচন্ড এই কুয়াশাটা, সবাই কিন্তু লাইট জ্বালিয়ে আসতেছে। সবাই লাইট জ্বালিয়ে আসতেছে। তো এই সতর্কতা মানে সব সময় সেই জিনিসটাই আমি বলি, এই সতর্কতা অবলম্বন করার বিকল্প কিছু নেই। আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি সতর্ক থাকবেন। আর পিছনের যে গাড়িগুলো আসতেছে এরা কিন্তু আপনাকে দেখতে পাচ্ছে কিনা এটাও কিন্তু আপনি এনশিওর করতে হবে যে আপনার লাইটগুলি জ্বলতেছে কিনা।
বা আমার লাইটগুলি চলার যেটা দরকার সেটা হচ্ছে কিনা আমি কিন্তু দেখতে পাচ্ছি না, আমার লাইটগুলি চলতেছে কিনা, লাইটগুলি। তো আমি আগে যান বাঁচানো দরকার, আমার সব লাইট আমি লাগিয়ে দিয়েছি, ইন্ডিকেটর লাইট, ইমার্জেন্সি লাইট, তারপরে হচ্ছে আপনার ফগ লাইট, তারপরে সামনে যেটা আবার এক্সট্রা ফগের ভিতরে কালার লাইট আছে, এই সবগুলি কিন্তু আমি জ্বালিয়ে দিয়েছি। কারণ হচ্ছে কিছুই তো দেখা যাচ্ছে না, আপনি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এখানে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। তো আপনি নিজে কন্ট্রোল করতে না পারলে কিন্তু একটা বিশাল প্রবলেমে পড়ে। তো এইরকম কুয়াশাচ্ছন্ন, বাবারই তো লাইটই লাগায় না দেখি, কুয়াশাচ্ছন্ন অবস্থায় সবসময় সতর্কতা অবলম্বন করতে হবে। তো প্রচুর পরিমাণে কুয়াশা, আমি বুঝতে পারতেছি না আমার ক্যামেরা অন আছে কিনা বা রেকর্ড হচ্ছে কিনা। একদম অস্থির কুয়াশা এখানে জমে গেছে। তো আমার মনে হয় এখানে আরো বেশি কুয়াশা লাগতেছে, অবস্থা দেখেন। এ তো দেখি খুব গতি ভারী, দেখেন খুব করে একটা এসে সামনে দাঁড়ায় দেখা যায়। তো আমার মনে হয় সামনে কিছু একটা আছে, মনে হচ্ছে সামনে কিছু একটা আছে। তো আমি গতি বাড়াবো না, কারণ হচ্ছে হ্যাঁ শিউ দেখছেন কিছু একটা আছে, তার কিন্তু লাইট নাই, কিচ্ছু নেই। এটা মেবি ট্রাক নাই, সিএনজি ও ট্রাক লেগুনো আছে, সিএনজিও আছে। তো এই অবস্থায় কিন্তু সবসময় সতর্কতা অবলম্বন করে চলা উচিত। দেখছেন আমি কিন্তু কিছুই দেখতে পাচ্ছি, বাবা রে বাবা কি অবস্থা। তো মানুষ কিন্তু শত ব্যস্ততার মধ্য দিয়েও কিন্তু এত আপনার কুয়াশা থাকুক, আসলে প্রকৃতি যে কোনো পরিস্থিতির মধ্যে কিন্তু মানুষ তার পেটের যায়, কাজে নেমে যায়, কাজ করতে চলে যায়, যেতে হবে, এটাই স্বাভাবিক। কাজের বিকল্প কিছু নেই। একটা গাড়ি একটা আসতেছে পিছন দিক থেকে, আপনার যদি লুকিং গ্লাস ঠিক না থাকে তাহলে কিন্তু অনেক সমস্যা, আপনার এত প্রবলেম যে পিছন থেকে কে আসলো না আসলো আপনি সেটা দেখতে পাবেন না। এরকম অবস্থায় কিন্তু নিজেকে সামলানো অনেক কঠিন হয়ে যায়। তো সবসময় আমি এতটুকু জিনিস আমি প্রায়ত বলে থাকি আমার ভিডিওগুলিতে যে আপনারা কখনোই লুকিং গ্লাস বিহিত মোটরসাইকেলটা চালাবেন না প্লিজ। কারণ হচ্ছে আপনি লুকিং গ্লাস বিহিত মোটরসাইকেলটা চালালে আপনার যে কোনো একটা দুর্ঘটনার সম্ভাবনা থেকে যাবে। তো আপনাকে এই জন্য আপনার মোটরসাইকেল লুকিং গ্লাস বিহিত কখনোই মোটরসাইকেল চালাবেন না। আর গাড়ি তো নাই, কারণ হচ্ছে অনেক কিছুই ডাইনামিক দেখা দরকার পড়ে থাকে, প্রয়োজন করে, তখন কিন্তু আপনি সমস্যা পড়ে যাবেন। তো এই সিলেট শহরের দেখেন আজকে মানে এমন অবস্থা যে কয়েক হাত দূরেই দেখা যাচ্ছে না, রাস্তাগুলো আর মানুষগুলিকে দেখা যাচ্ছে না, বা কোনো কিছুই দেখা যাচ্ছে না কয়েক হাত দূরে। মানুষ অত্যন্ত কষ্টের মধ্যে আছে, এবং যারা খেটে খাওয়া দিন মজুর বা দিনাতে পথ করে চলাফেরা করে জীবিকা নিয়ে দেখেন এখানে মানুষ কিন্তু অনেক মানুষ এখানে কিন্তু আছে, যারা খেটে খাওয়া মানুষ এখানে সবজি বা সবজি বিক্রি করে চলাফেরা করে এখান থেকে। তো এরকম অবস্থায় কিন্তু সকলেরই একটু সতর্ক চলা উচিত। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের কিন্তু একে অপরকে হেল্প করা উচিত। বা প্রত্যেকেই কিন্তু একইভাবে চলাফেরা করলেও আমাদের একে অপরকে কিন্তু একটু হেল্প করা উচিত। এতে সুবিধা হয় কি, দেখেন আপনি নিজের পয়সা আছে, আপনি নিজের সুবিধা আছে ব্যবহার করতেছেন, আরেকটা ভাই কিন্তু করতেছেন আপনার সাধ্যের মধ্যে যতটুকু
তাকে হেল্প করেন, এতে মানসিকতাও চেঞ্জ হয়, মানুষের বিপদ আপদ কেটে যায়, আপনার দেখা ঝামেলাও কেটে যাবে। আপনি একটা কথা মনে রাখবেন, মানুষের সাথে ভুল আলাপে কিন্তু যা দিয়েছে আপনার, তার উপরে কিন্তু আরো অনেকের লোক আছে। আপনার যে করতেছেন এটা কিন্তু শুধু আপনার জন্য যে তা কিন্তু না, আপনি ব্যবহার করেন, আপনি সমস্যা ইউজ করেন, আপনি যতটুকু প্রয়োজন ততটুকু, কিন্তু তারপরে যে অংশটুকু থাকে সেই অংশটুকু কিন্তু আপনার না, এর পরের অংশটুকু কিন্তু আরেকজনের কিছু থেকে যায়। তারপরটা তাকে বুঝিয়ে দিবেন, আপনি দেখুন গাড়ির হাইড্রোলিক ব্রেক কাজ করতেছিল না, কারণ হচ্ছে কুয়াশায় পানি পানি জমে গেছে, স্লিপ হয়ে গেছে। যাক ভালো, ব্রেক হচ্ছে। কুয়াশা থাকলে কি লাভ হবে, খেজুর গাছের রস তো আর নেই, আর খেজুর গাছে গটি দেওয়াও কিন্তু অনেক কষ্টের। এটা কিন্তু এতটা সোজার বিষয় না, অনেক ঝামেলার বিষয়। এখন ও এদিকে আবার পাশ দিয়ে দিচ্ছে যেন মানুষ উল্টা পথে যেতে না পারে। উল্টা পথে যেন যেতে না পারে, যাই হোক এখানে আবার একটা রিস্ট্রিকশন দিয়ে দিচ্ছে। এটার একটা কারণ আছে, এখানে যানজট তাদের যেতে গিয়ে গাড়িতে কিন্তু যানজটের সৃষ্টি করে, সেই জন্য এই রিস্ট্রিকশন দিয়ে দেওয়া যেন এই আবদ্ধ অবস্থায় এখানে থাকে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে, আমার ভালো লেগেছে এই বাতাসটায়, প্রচুর বাতাস। তারপরে দেখেন স্কুলে মানুষ যাচ্ছেন, তার কাজ সম্পূর্ণ করার চেষ্টা করছে, যে যে আর অবস্থান থেকে আর কি। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।